পার্বত্যাঞ্চলে বন্যায় ক্ষয়ক্ষতি জানাতে বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকাশ মার্মা এবং সেই সাথে খাগড়াছড়ি থেকে আছেন আক্তার হোসেন। শুরুতে যাব আমরা বান্দরবানে, সেখানে আছেন সহকর্মী আকাশ মার্মা। আকাশ, বন্যায় বান্দরবানের ক্ষয়ক্ষতি কেমন দেখছেন এবং সেই সাথে ক্ষতিগ্রস্ত এলাকায় কোনো সহায়তা প্রদান করা হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। ফারিয়া, আজকের সকালে 11টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে একটি প্রেস ব্রিফিং হয়েছিল। সেখানে জেলা প্রশাসক সাংবাদিকদের একটি তথ্য জানিয়েছেন যে ক্ষতিগ্রস্ত এলাকা যেসব রয়েছে সেই সব এলাকায় প্রশাসন এখনো তালিকা তৈরি করছে। একই সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলা চলে যে কৃষি সম্প্রসারণের যে কৃষক যারা রয়েছে, প্রায় 385 হেক্টর পুরাটাই নষ্ট হয়ে গেছে। একই সাথে প্রায় 2100 একরের মতো মানে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এলজিডি যে এবং সাধারণ রাস্তা প্রায় 40 কিলোমিটার মতো নষ্ট হয়ে গেছে। একই সাথে যে সড়ক ও জনপদের প্রায় 90 কিলোমিটার কিন্তু নষ্ট হয়ে গেছে যে ভারী বর্ষার কারণে। আর আপনি যেটা জানতে চেয়েছিলেন যে এখনো পর্যন্ত তাদেরকে কোনো সহায়তা দেওয়া হয় নাই, তবে তারা প্রশাসনের পক্ষ থেকে সেগুলোর তালিকা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত তালিকা নেওয়ার পরে আর্থিক সেটা পরে তাদেরকে ক্ষতিগ্রস্তের তালিকা আনা হবে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছে। তবে একটা জিনিস জানিয়ে রাখি যে পারিয়া বান্দরবানে যে প্রাকৃতিক দুর্যোগ স্বাভাবিক থাকলেই এই যে আগামী 16 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র খোলার জন্য প্রশাসনের পক্ষ থেকে জানা হয়েছে। আর একই সাথে যে বান্দরবানের যে 2023 সালের যে বন্যার ক্ষতি, সেই ক্ষতিটা কিছুটা কমেছে এই 26 সালের এসে। তবে সব মিলিয়ে বলা চলে বান্দরবানে যে টানা ভারী বর্ষণের যে মানুষের দুর্ভোগ, সে দুর্ভোগ এখন কিন্তু ফুটিয়ে উঠেছে। ফারিয়া, এই ছিল বান্দরবান থেকে সবশেষ খবর। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে যেতে চাই খাগড়াছড়িতে, সেখানে আছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, বর্তমানে খাগড়াছড়ির কৃষিতে ক্ষয়ক্ষতি কেমন দেখছেন এবং সেই সাথে দীঘিনালা বাঘাইছড়ি সড়কের মানে সবশেষ চিত্র কেমন রয়েছে? ফারিয়া, ঠিক যেমনটা জানতে চেয়েছিলেন, খাগড়াছড়িতে ভারী বর্ষণে প্লাবিত এলাকায় যে সকল কৃষি জমি ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক আছেন নাসিরুদ্দিন চৌধুরী, তার সাথে আমরা সকালে দেখা করেছি এবং তিনি আমাদেরকে যেমন তথ্যটা দিয়েছেন, এই জেলাতে ভারী প্লাবিত হওয়ার ফলে 1031 হেক্টর জমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েছে। তার মধ্যে 233 হেক্টর জমি আপনার সম্পূর্ণরূপে ক্ষতি হয়েছে, অর্থাৎ এখানে 7346 জন কৃষক কিন্তু ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে, অর্থাৎ 11 কোটি টাকার ক্ষতি হয়েছে, আমরা এমন তথ্য পেয়েছি। পাশাপাশি আমি যদি আপনাকে আরেকটু যুক্ত করে বলি, সেটি হচ্ছে যে এখানে মৎস্য খাতে অর্থাৎ পুকুর এবং যে সকল ডুবাতে মাছ চাষ করা হতো, অন্তত আপনার 2,50,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রাণী সম্পদে 7,60,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে আপনার সড়ক ও জনপথের 11 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ এখানেও 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি এলজিডি যে রয়েছে, স্থানীয় প্রকৌশলী যেটি রয়েছে এবং যেমন তথ্যটি আমাদেরকে দিয়েছে, তাদের 18 কিলোমিটার সড়ক, 4টি কালভার্ট, একটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাশাপাশি যদি আমি আপনাকে বলি, বাঘাইছড়ি এবং খাগড়াছড়ি সড়কের যেটি রয়েছে 3 কিলোমিটার যে এলাকাটি রয়েছে, সেখানে সড়কের কাজ আজকের মধ্যেই শেষ হবে। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে যেতে চাই কক্সবাজারে, সেখানে আছেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। মুহিব, পানি তো নেমে গিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন দেখছেন? আসলে কক্সবাজারে প্রায় 41 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমন একটি খসড়া নির্ণয় প্রতিবেদন জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমি এই মুহূর্তে আছি পেকুয়ায়। মূলত কিছুক্ষণ আগে এখানে সরকারের যে বন্যা এবং ত্রাণ কার্যক্রমের যে সমন্বয়কারী জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, তিনি আসলে এখানে পরিদর্শনে এসেছেন এবং তিনি নিজেও ত্রাণ বিতরণ করেছেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে অনেকের ঘরবাড়ি বিধ্বস্ত অবস্থায় রয়েছে এবং রাস্তাঘাট বা আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানেও বিধ্বস্ত অবস্থায় রয়েছে। প্রায় 30টির মতো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চকরিয়া সরকারি কলেজ এখনো প্রায় 15টি শ্রেণীকক্ষ পানিতে ভাসছে। তো সব মিলিয়ে আসলে সড়ক এবং বিশেষ করে কৃষক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটাই জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে। তো সবকিছু মিলিয়ে তারা আসলে আরো বিষয়টি নির্ণয় করছেন যে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া এবং মাতামুহুরী উপজেলা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এছাড়াও কক্সবাজার সদর এবং রামুর অবস্থাও কিন্তু খুবই নাজুক অবস্থায় ছিল। পানি নেমে যাওয়ার পরপরই আসলে এই
ক্ষতগুলো আসলে বেশি উঠছে। যারা বাড়িঘরে ফিরছেন তারা আসলে তাদের যে চিরচেনা বাসস্থান সেটি আসলে খুঁজে পাচ্ছেন না। কারো কারো বসত ভিটা এভাবেই আসলে ধসে পড়েছে এবং তাদের যে বসত বাড়ির যে অস্তিত্ব সেটিও কিন্তু আসলে কোনোভাবে শেষ করা যাচ্ছে না। আসলে চকরিয়া পেকুয়া এবং মাতামুহুরি যে মানুষজন রয়েছে তারা আসলে তাদের সেই সমস্ত বাড়িঘরে ফিরছেন এবং তাদের যে বাড়িঘরের ক্ষতগুলো তারা আসলে খুঁজে ফিরে নিচ্ছেন, তাদের চিরচেনা যে আসবাবপত্র সেগুলো তারা খুঁজে নিচ্ছেন, সেই ছবি আমাদের কাছে রয়েছে। এবং প্রতিমন্ত্রীও আসলে মানুষকে আশ্বস্ত করেছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। ফারিয়া, এই ছিল কক্সবাজার থেকে সর্বশেষ। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন পার্বত্যাঞ্চলের সর্বশেষ বন্যা পরিস্থিতি সম্পর্কে।